কিভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করি। কিন্তু শয়তান ইয়াজিদ বাহিনীর পক্ষে ছিল, এই কারণে একজনের মনের মধ্যে সাহস জুগিয়ে দিল। সে সাহস করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করল। তার দেখা দেখি বাকি যারা ছিল তারাও আঘাত করা শুরু করল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করলেন। এই উৎসর্গ করার দিনটা ছিল শুক্রবারই দিন। একেবারে সর্বশেষ সময়টা, যেই সময়টাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে আযান হইতেছে, ইয়াজিদের বাহিনীর তাবুর মধ্যে আযান হইতেছে। উভয় পক্ষ মুসলমান, কিন্তু এক পক্ষ সত্যের জন্য লড়তেছে, আর এক পক্ষ শুধুমাত্র ক্ষমতার জন্য লড়াই করতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে ইয়াজিদের বাহিনী আক্রমণটা আরো বেড়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। ইয়াজিদ বাহিনীর সর্বশেষ এবং সবচেয়ে জঘন্যতম ব্যক্তি যে ছিল শিমার ইবনে জুলজাওশান। শিমার ইবনে জুলজাওশান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে উঠে পড়ল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা কাটার জন্য সে উদ্যত হল। বারবার চেষ্টা করে, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কাটতে পারে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা কোনোভাবেই কাটতে পারে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমাকে বললেন, ও সীমা, তুমি আমার বুকের মধ্যে থেকে নামো, আমাকে আর কষ্ট দিও না। তুমি আমাকে শুধু চেষ্টা করলে আমার গলা কাটতে পারবে না, কারণ আমার গলা সেই গলা যেই গলার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিতবার চুমু দিয়েছেন। ওই জায়গাটা তুমি কাটতে পারবে না। ও সীমা, তুমি আমার কষ্ট দিও না। আমি ওয়াদা করেছি যে কাল কিয়ামতের ময়দানে আমি তোমার বিপক্ষে কোনো আর জিজ্ঞেস করবো না, তবুও তুমি আমার কষ্ট দিও না। তুমি যদি বলা আমার কাটতে চাও, তাহলে অপর দিক থেকে, কারের দিক থেকে কাটো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা কেটে ইয়াজিদ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে হাতের মধ্যে নিয়ে খুঁচাইতেছে আর বলতেছে বদরের যুদ্ধের প্রতিশোধ আজকে নিলাম। ওই সময় ওই ময়দানের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন কুফার মধ্যে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, উবাইদুল্লাহ, সাবধান, তুমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কটূক্তি করিও না, কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদৃশ্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। অতএব তুমি হযরত হুসাইনকে নিয়ে কটূক্তি করিও না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহভাজন সাহাবী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানান ধরনের কথা বলেছিল। হযরত আনাস সহ উপস্থিত আরো সাহাবায়ে কেরাম ছিলেন।
পরে সাহাবায়ে কেরাম যখন প্রতিবাদ করলেন, তাদেরকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নানান ধরনের কথাবার্তা বলে লাঞ্ছিত করল। একজন সাহাবী ছিলেন যিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নানান ধরনের তিনিও কথাবার্তা শোনাইতে লাগলেন। এত বেশি ক্ষিপ্ত হলো ওই সাহাবীকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করে ফেলল। দীর্ঘ ঘটনা সেদিকে যাচ্ছে না। আহলে বায়তের যত মহিলা সদস্য ছিল তাদের সবাইকে বন্দী করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সহ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে পাঠিয়ে দিল দামেস্কের ময়দানে। দামেস্কে ইয়াজিদ যখন দেখলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক এবং আহলে বায়তের সদস্য যারা ছিল তাদের সবাইকে, সেও নানান ধরনের কথাবার্তাগুলো বলেছিল। আমরা আলোচনা সংক্ষিপ্ত করার সাথে ওই কথাগুলা বলতেছিলাম, কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে থাকেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ব্যাপারে ইয়াজিদের কোনো হাত ছিল না, ইয়াজিদ কোনোভাবে দায়ী নয়। অথচ তারা জানেন না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়তের অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম তাবিঈদেরকে হত্যাকারী সরাসরি হুকুমদাতা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ কোনো শাস্তি প্রদান করেনি। এমনকি শুক্রবারের দিন দামেস্কের মসজিদের মধ্যে যখন খুতবার সময় হযরত আলী জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে বলছিলেন খুতবা তিনি নিজে দেবেন। যখন তিনি খুতবা দেওয়া শুরু করলেন, যখন তিনি সত্য কথাগুলো বলা শুরু করলেন, তখন ইয়াজিদ হযরত জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর খুতবা দিতে দেয়নি। এমনইভাবে নানাভাবে লাঞ্ছিত বঞ্চিত করেছে ইয়াজিদ আহলে বায়তের সদস্যদেরকে। এরপরে শুধু তাই না, ইয়াজিদ যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আহলে বায়তের সদস্যদেরকে হত্যা করেছিল, কারবালার ময়দানের মর্মান্তিক ঘটনাটা সংঘটিত করাইছিল। এই কারণে মক্কা এবং মদিনার যত সাহাবারা ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ইয়াজিদের হাত কাছে বায়াত গ্রহণ করেছিলেন তারা সবাই বায়াত ভঙ্গ করে ফেললেন। এবং ইয়াজিদ মক্কা এবং মদিনা আক্রমণ করার মতো দৃষ্টান্তগুলো স্থাপন করেছিল। মক্কা এবং মদিনা আক্রমণ করার মতো কাজগুলো ইয়াজিদ হুকুম দিয়েছিল, যার কারণে ইয়াজিদের বাহিনী বিশেষ করে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কারবালার ময়দানের মধ্যে এত বড় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে মদিনা শরীফে আক্রমণ করার নেতৃত্ব দিয়েছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুকুমে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে বিশাল বাহিনী মদিনার মধ্যে গিয়ে আক্রমণ করে বসল। মদিনার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরাম প্রতিরোধ করার চেষ্টা করলেন, কিন্তু ইয়াজিদের বিশাল বাহিনী 10 থেকে 15 হাজারের বিশাল বাহিনী, এত বড় বাহিনীর কাছে
মদিনার অল্প সংখ্যক সাহাবায়ে কেরামের বাহিনী কোনোভাবে টিকতে পারলেন না। সাহাবায়ে কেরাম মেরে বাহিনীটা পরাজিত হয়ে গেলেন। ইয়াজিদের বাহিনী প্রায় 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আযান হয়নি, ইকামত হয়নি, নামাজ হয়নি। পুরো মদিনা শহরের মধ্যে ইয়াজিদের বাহিনীর লুণ্ঠন খুন সহ তেমন কোনো খারাপ কাজ করেনি যা পৃথিবীর মধ্যে সম্ভব নয়। সমস্ত খারাপ কাজগুলা করেছে। মদিনার মহিলাদের সাথে ইয়াজিদের বাহিনী খারাপ কাজগুলা করেছে। এইভাবে খারাপ কাজগুলা করার মাধ্যমে মদিনাবাসী, যেই মদিনাকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র নগরী হিসেবে উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে, যেই মদিনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেই ব্যক্তি মদিনাবাসীর সাথে খারাপ আচরণ করবে সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আলোচনা করে, খারাপ ব্যবহার করলো।